একটা ছবি তো এখানে লাগে। ওদিকের ভিউটা দেখো জাস্ট। अच्छा ईमू पार्क का गेट कौन सा तरफ है? अच्छा मेन रोड से। 1 2 3 4 5 পাঁচটা ইমু রাখা আছে ইমু পার্কে। ও ওয়াও, এই দেখো তো লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি, এসে যাব ইমুর একটা পার্ক আছে যেখানে ইমু পাখি বোধহয় চাষ করে, ওখানে যাব। তারপরে যাব পাইন ফরেস্ট, ওটা দারিংবাড়ির সামনে আছে, আর কফির চাষ হয় কিছু ওখানে, ওই জায়গাগুলো এক্সপ্লোর করব। সামনে থেকে ডান দিক দেখাচ্ছে। ইমু পার্ক, আচ্ছা এটাই তো ইমু পার্ক দেখাচ্ছে তো, তাই 100 মিটার ডান দিক এটা মনে হচ্ছে। এটাই বোধহয় ইমু পার্ক। পার্কের গেট কোথায়? अच्छा ईमू पार्क का गेट कौन सा तरफ है? अच्छा मेन रोड से। गगल माता तुझे कुछ नहीं आता। মেন রোডে যে ওটা দেখলাম ওটাই বোধহয় ইমু পার্কের গেট। আমি ভাবলাম সাইড দিয়ে গেট হবে হয়তো, কিন্তু আই ওয়াজ রং, আই ওয়াজ টোটালি রং। ফোনটা আমার সিরিয়াসলি পড়ে যাবে মনে হচ্ছে। ইমু পার্ক এটাই, এইটা ইমু পার্ক। আচ্ছা লেখাই ছিল ইমু পার্ক। अच्छा भैया इमू पार्क जाने का रास्ता सामने इस गेट से। इधर साइड करके रख देता हूँ, ठीक है ना, इधर रख देता हूँ। कितना करके टिकट? 10 रुपये। তো এখানেই থাক।
दीजिए एक टिकट। खुचरो तो सब शेष हो गया। थैंक यू। এটা হলো ইমু পার্ক। দেখা যাক ভেতরে কি আছে। আচ্ছা, জঙ্গলের ভেতরে পার্ক নাকি? তাই তো মনে হচ্ছে। তো এটা হলো ইমু পার্ক। গুনে গুনে কয়টা ইমু রাখা আছে? 1 2 3 4 5, 5টা ইমু রাখা আছে ইমু পার্কে। তো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, এখন যাব পাইন ফরেস্টের দিকে। তো ইমু পার্কে 4-5টা ইমু দেখার পর এখন যাচ্ছি পাইন জঙ্গলে, পাইন ফরেস্ট দারিংবাড়ির। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 21 কিলোমিটার, যেতে লাগবে 31 মিনিট। সো লেটস গো। এই দেখো, আলাদাই লাগছে পাইন গাছ। এটাই বোধহয় পাইন ফরেস্ট। আমাকে যেতে হবে 2 কিলোমিটার গিয়ে ডান দিক। ওফ, দারুণ লাগছে। কি নাম আছে? দারিংবাড়ি ইকো রিসর্ট। সব টেন্ট আছে এখানে, একদিন থাকতে পারলে ভালো হতো। ইকো রিসর্ট দারিংবাড়ি, হিল ভিউ পার্ক দারিংবাড়ি। হিল ভিউ পার্কে এখন আমি যাব না। (1.4 কিলোমিটার গিয়ে ডান দিক। লোকাল একজন বললো দারিংবাড়ির যে পুলিশ ফাঁড়ি আছে ওখান থেকে ডান দিক। ও, ওদিকের ভিউটা দেখো জাস্ট। দারুণ, জাস্ট দারুণ। হোটেল হিল টপ। এখান থেকে ডান দিকে যেতে হবে আমায়। দারিংবাড়ি এদিকে বাদিকে। 3.8 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে।
এখানেও পাইনের গাছ আছে দেখছি। 2.2 কিলোমিটার দেখাচ্ছে। ও এদিকে কফি চাষও হয়। একটু আগে লাভার্স পয়েন্টে দাঁড়িয়ে দুটো ডিম সেদ্ধ আর দুটো কলা খেয়েছি। এটাই সকালে আমার ব্রেকফাস্ট। আসলে রাইডে আসলে না সকালবেলা খাওয়ার টাওয়ার যা পাই তাই খেয়ে নিই। দুপুরবেলা লাঞ্চটা করি, আর কয়েকদিন ধরে আমার খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। একটু কন্ট্রোলে আনতে হবে খাওয়াটা। রাস্তার কাজ চলছে। তো ফাইনালি পাইন ফরেস্টের দিকে চলে এসেছি। দু সাইডে এখন পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। আউচ! এ পাশেও পাইনের গাছ, পাশেও পাইন গাছ। এটা বোধহয় একটা পিকনিক স্পট। কোনো একটা দলের সাথে ঢুকে যাই পিকনিকে, কন্ট্রিবিউশন দিয়ে দেবো যা হবে। দুবেলা পিকনিকটা হয়ে গেল, দুপুরে লাঞ্চটা হয়ে যাবে। এটা হচ্ছে পাইন ফরেস্ট দারিংবাড়ির। যাই ভেতর থেকে একটু ঘুরে আসি। দু সাইডেই পুরো পিকনিক হচ্ছে। জানে তো ভাইয়া, জানে তো। বাবা অনেক লোকজন তো। এখানে কোনো এক জায়গায় দাঁড়াই। মাংসর গন্ধ। আই লাভ চিকেন। এখানেই দাঁড়াই আর কি। আচ্ছা এদিকটা একবার দেখিয়ে আসি কি আছে। একটা ছবি তো এখানে লাগেই। তো যাই হোক, কিছুক্ষণ এখানে একটু চিলবিল করি, তারপর আবার অন্য কোথাও ডেস্টিনেশন দেখে যাওয়া যেতে পারে। এই হলো দারিংবাড়ির পাইন ফরেস্ট। বেশ ভালোই বড় পাইন ফরেস্টটা। তো ঠিক আছে, কিছুক্ষণ এখানে একটু চিল করেই আবার দেখি কোথায় যাওয়া যায়। সারাদিন তো পড়ে আছে। তো ফাইনালি পাইন ফরেস্টে কিছুক্ষণ থাকার পর আবার হোটেলের দিকে যাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চটা সারবো। খিদেও পেয়েছে একটু, সকাল থেকে কিছু খাইনি তো। তবে এখানকার বেস্ট জায়গাটা দেখলাম ওই পাইন ফরেস্টের সামনে যে টেন্টগুলো ছিল, ওখানে যদি থাকা যেতে পারে আলটিমেট। তবে টেন্টের ভাড়া অনেক নেবে, হয়তো 3-4 হাজার টাকা করে তো নেবেই। এটা হচ্ছে মেন বাজার দারিংবাড়ির।
চলে এসেছি আমাদের হোটেলে। সো গুড বাই, দেখা হচ্ছে কাল সকালে একদম আর্লি মর্নিং আমি বেরোবো। কালকে 700 কিলোমিটারের রাইড আছে আমার। আরে বাইক রেখে দিয়েছে। কিধার সে উঠাও, লেগে যাবে গাড়িতে।